হাই বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মটনের ঝোল রান্না করা যায়। তো দেখুন, প্রথমে মটনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, টক দই, গোটা জিরে, তেজপাতা, ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। এরপর বন্ধুরা, কড়াইতে তেল গরম করে তার মধ্যে নুন, হলুদ দিয়ে মাংসের জন্য কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে সামান্য পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে এটা তুলে নেবো, কারণ আগে মাংস মাখার সময় অনেকটা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে। এরপর কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো, কারণ এখানে আমি অন্য আর কিছু ফোড়ন দেবো না, কারণ মাংস মাখার সময় আমি তেজপাতা, সাদা জিরে দিয়ে একবারে মেখেছিলাম। তারপর সেই মাংসের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও শুকনো লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ ধরে বন্ধুরা মাংসটা কষাতে হবে। তারপর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। কষানোর সময় বন্ধুরা একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই তেলটা পরে রান্নার পরে ঝোলের উপর ভেসে থাকে, বেশ ভালো লাগে দেখতে। মাংস কষানো প্রায় শেষ, তারপরে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কষায় প্রায় শেষ পর্যায়ে সামান্য দুধ দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর কষাই প্রায় হয়ে গেলে একটা প্রেসার কুকারে আমি কষিয়ে রাখা মাংস দিয়ে
বেশি না, মোটামুটি 4টে সিটি দিলেই আপনার মাংস হয়ে যাবে। এরপর আপনি গরম মশলাটা দিয়ে দিতে পারেন, কিংবা প্রেশার খুলে যাওয়ার পরে দিলেও হবে। আমি আগেই গরম মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রেশারে ঢাকনা বন্ধ করে 4টে সিটি মেরে ব্যাস আমার মাংস। 4টে সিটি হয়ে যাওয়ার পর, প্রেশার খোলার পর আমি যে অল্প একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তাহলে মাংসের থেকে গন্ধটা খুব সুন্দর বেরোয়। ফাইনালি আমাদের পাতলা মটনের ঝোল তৈরি।